হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার একটা রান্না করছি। তো আজকে আমি রান্না করছি মসুরের ডাল, আর সাথে আছে ডালের বড়া, আর এদিকে লটিয়া মাছেরও এগুলো আমি ফ্রাই করব। সেজন্য এখানে নিয়ে নিয়েছি বেসন, ওখানে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, আর সাথে আছে এই যে ইচা শুটকি, এগুলো আমি ভর্তা করব। তো এগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো দেখতে থাকুন আজকে রান্নাটা। তো আমি ডালের বড়া করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি বড়াগুলো করে নেব। তো দেখুন, আমি এদিকে বেসনের ডোটা বানিয়ে নিয়েছি। এটা একদম কমপ্লিট। এই দেখুন হাত থেকে পড়ে যাচ্ছে, তার মানে এটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। আর এদিকে আমি বড়াটাও দিয়ে দিয়েছি, এটাও হয়ে আসছে। তো দেখতে থাকুন। তো আমার ডালের বড়াগুলো হয়ে গেছে, এগুলো আমি এখন নামিয়ে নেব। তো আমার ডালটাও হয়ে গেছে, আমি এখন এটা তেলে দিয়ে দিব। সেজন্য এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এটা লাল লাল করে ভেজে আমি ডালে দিয়ে দিব। তো ডালটা আমি তেলে দিয়ে দিয়েছি, আমার ডাল হয়ে গেছে। তো আমি এখন শুটকিগুলো ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি। এগুলো আমি ভালো করে একদম ভেজে তারপর ভর্তাটা করব। এদিকে আমি তেলটাও বসিয়ে দিয়েছি। এখন আমি ওই যে লটিয়া মাছের বড়াগুলো করে নিব। তো দেখুন, আমি লটিয়া মাছের বড়াগুলো বসে দিয়েছি। আর আমি আসলে বেসনের ডোটা আমি গরম জল দিয়ে করেছি, কারণ গরম জল দিয়ে করলে মানে আপনি যখন তেলে দিবেন তখন তেলটা আর আপনার গায়ে এসে পড়বে না। সেজন্য আমি বেসনটা গরম জলে দিয়ে করেছি। তো দেখতে থাকুন। তো দেখুন, আমার লটিয়া মাছের বড়াগুলো হয়ে গেছে। এখানে একটা পিস কত সুন্দর হয়েছে। তো আমার এদিকে ইচা শুটকিটাও হয়ে গেছে। তো আজকের মতো আমার রান্না এখানে শেষ। কেমন হয়েছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।